রেলের কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনা, ক্রেন ছিঁড়ে হাতের তালু বাদ যাওয়ার উপক্রম। রাতে একাধিক সরকারি হাসপাতালে ঘুরেও বেড না মেলার অভিযোগ। এসএসকেএম হাসপাতালের সামনে রাত থেকে পড়েছিলেন গুরুতর জখম সাগর দাস। একের পর এক হাসপাতালে ঘুরেও বেড না পাওয়ার অভিযোগ আরও একবার। এসএসকেএম হাসপাতালে গতকাল থেকে পড়ে রয়েছেন সাগর দাস। গতকাল সকালবেলা আঘাত লাগে তার। তিনি রেলের ওয়ার্কশপে কাজ করছিলেন এবং সে সময় তার যে আঘাত লাগে তাতে তার ডান হাতের পাঞ্জা প্রায় ঝুলছে কেটে, এরকম অবস্থায় প্রথমে চুচুড়া হাসপাতাল, সেখান থেকে এসএসকেএমে আনা হয়। এসএসকেএম বলে দেয় বেড নেই, তারপর নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ, সেখান থেকে কলকাতার আরেক সরকারি হাসপাতাল, ঘুরে আবার এসএসকেএম হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টারের বাইরে। এইভাবেই স্ট্রেচারে পড়ে রয়েছেন এই রোগী। রক্তাক্ত অবস্থা তার হাতের। গতকাল ঠিক 11টা সাড়ে 11টা নাগাদ যে দুর্ঘটনা ঘটে, তারপর থেকে এখনো হাসপাতালে ভর্তি করে যে চিকিৎসা শুরু করা তা পাওয়া যায়নি, সেরকমটাই অভিযোগ। আপনারা শুনলেন গুরুতর জখম সাগর দাসের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। প্রায় 12 ঘন্টা পর এসএসকেএমে ভর্তি নেওয়া হয়েছে আহত সাগর দাসকে। প্রথমে বালির ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাগরকে। তারপরে কি হলো জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, ইএসআই হাসপাতাল থেকে গতকাল এরকম সময় এই 11টা নাগাদ দুর্ঘটনাটা ঘটে। তারপরে ইএসআই হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সেখান থেকে প্লাস্টিক সার্জারির সুবিধা না থাকায় তাকে এসএসকেএমে রেফার করা হয়। এসএসকেএমে গতকাল বেলা 1টা-1:30 নাগাদ এসে পৌঁছান রোগীর পরিবারের লোকজন। এসএসকেএমে গতকাল দুপুর 1টা-1:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ, এবং তারপর রাত 9টা নাগাদ রেফার করা হয় এনআরএস মেডিকেল কলেজে। এনআরএসে রোগী যাওয়ার পর এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা জানান যে প্লাস্টিক সার্জারি এটা এসএসকেএমেই করাতে হবে। আবারও রাত 12টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ফিরে আসেন তারা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেই রাত্রির 12টা থেকে আজকে বেলা 10:30-11টা পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের সামনে ওই রোগী পড়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের লোকজন যখন একাধিকবার যোগাযোগ করেন, কিন্তু ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। জানিয়ে দেওয়া হয় যে বেড খালি নেই। শেষমেশ বেলা 11টা নাগাদ পরিবারের লোকজন উচ্চতর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং তারপরে রোগীকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। গতকাল সকাল বেলা 11টা থেকে আজ বেলা 11টা 24 ঘন্টা রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত হাসপাতালে জায়গা পেয়েছেন এই রোগী চুচুড়া সাগর দাস। একের পর এক হাসপাতালে ঘুরেও বেড না পাওয়ার অভিযোগ আরও একবার। এসএসকেএম হাসপাতালে গতকাল থেকে পড়ে রয়েছেন সাগর দাস। গতকাল সকালবেলা আঘাত লাগে তার। তিনি রেলের ওয়ার্কশপে কাজ করছিলেন এবং সে সময় তার যে আঘাত লাগে তাতে তার ডান হাতের পাঞ্জা প্রায় ঝুলছে কেটে, এরকম অবস্থায় প্রথমে চুচুড়া হাসপাতাল, সেখান থেকে এসএসকেএমে আনা হয়। এসএসকেএম বলে দেয় বেড নেই, তারপর নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ, সেখান থেকে কলকাতার আরেক সরকারি হাসপাতাল, ঘুরে আবার এসএসকেএম হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টারের বাইরে। এইভাবেই স্ট্রেচারে পড়ে রয়েছেন এই রোগী। রক্তাক্ত অবস্থা তার হাতের। গতকাল ঠিক 11টা সাড়ে 11টা নাগাদ যে দুর্ঘটনা ঘটে, তারপর থেকে এখনো হাসপাতালে ভর্তি করে যে চিকিৎসা শুরু করা তা পাওয়া যায়নি, সেরকমটাই অভিযোগ। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।